আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শোয়েব আহমেদ চৌধুরী। আপনি কি জানেন সমুদ্রের ভিতরে কাজ করা সায়েন্টিস্টদের মেরিন বায়োলজিস্ট বলা হয়? আজ জানাবো মেরিন বায়োলজিস্ট কি, তারা কি কাজ করে, স্যালারি কত, আর বাংলাদেশে কতজন আছেন। প্রথমেই আসা যাক, মেরিন বায়োলজিস্ট কি। মেরিন বায়োলজিস্ট হলো এমন একজন সায়েন্টিস্ট যিনি সমুদ্রের বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কোরাল রিফ, ফিশ, শার্ক, ওয়েল সবকিছু নিয়ে গবেষণা করেন। তারা শুধু মাছ দেখে না, তারা পুরো মেরিন ইকোসিস্টেম বুঝতে চেষ্টা করেন। সমুদ্র কিভাবে বেঁচে আছে আর মানুষ কিভাবে সেটাকে নষ্ট করছে। তাদের ভিজুয়াল আইডিয়া হলো সমুদ্র, বিজ্ঞান, পানির নিচে, মাছ এবং কোরাল রিফস। ঠিক আছে, তারপরে আসা যাক মেরিন বায়োলজিস্টদের কাজ কি। মেরিন বায়োলজিস্টদের অনেক ধরনের কাজ হতে পারে। তারা সমুদ্রের মাছ ও প্রাণী নিয়ে রিসার্চ করে, শার্ক, ওয়েল, ডলফিন অবজার্ভ করে, কোরাল রিফ কেন নষ্ট হচ্ছে সেটা স্টাডি করে, সি পলিউশন এবং প্লাস্টিক ইফেক্ট অ্যানালাইজ করে, কখনো ল্যাবে কখনো ওশানে গিয়ে কাজ করে, অনেকেই আবার রিসার্চ শিপে গিয়েও কাজ করেন। তারপর আসা যাক মেরিন বায়োলজিস্টের স্যালারি কত। বিদেশে প্রায় 3,000 থেকে $5,000 পার মান্থ। আর বাংলাদেশে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা অফিসার হিসেবে স্যালারি কম, কিন্তু এক্সপিরিয়েন্স আর বিদেশি ডিগ্রি থাকলে খুব ভালো সুযোগ আসে, টাকাও প্রচুর। প্রায় ধরতে পারেন 80 থেকে 1 লাখ টাকার মধ্যে। ঠিক আছে, তারপর তারও থেকে বেশি। ঠিক আছে, তারপর আসা যাক মেরিন বায়োলজিস্ট বাংলাদেশে কতজন আছেন। আনুমানিক হাতে গোনা কয়েকজন প্রফেশনাল মেরিন বায়োলজিস্ট আছেন। বেশিরভাগ কাজ করেন ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউট বা গভর্নমেন্ট প্রজেক্টে। মেরিন বায়োলজিস্ট হওয়া সহজ না, কিন্তু যারা সমুদ্র ভালোবাসে এটা ড্রিম জব। আমি ফিউচার মেরিন বায়োলজিস্ট হিসাবে এই ধরনের মেরিন নলেজ সবার কাছে সহজভাবে পৌঁছে দিতে চাই। আপনি যদি সমুদ্র ভালোবাসেন, আমার এই জার্নির সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সমুদ্রের সত্য জানার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।